গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে মহালয়ার আগের শনিবারটা। এখন সকাল সকাল এলাম একটুখানি বাইরে দাঁড়াতে। ওয়েদারটা বেশ গ্লুমি, কিন্তু তার সাথে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে চারিদিকে। গাছের পাতাগুলো আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে, আর তার সাথে যেহেতু এটা ফল সিজন, আস্তে আস্তে এই 1-2 মাসের মধ্যে সমস্ত গাছের পাতাগুলো সব ঝরে যাবে। সকালে এসেই ব্যালকনিটাই খানিকক্ষণ দাঁড়াই শনি রবিবারগুলো, আর তারপরে এলাম চা বসাতে। যেহেতু সকালে দুধ চাটাই খাই এখানে, তাই কখনো এলাচ দিয়ে, কখনো এই সিনামন দিয়ে চা এই সময়টাই খেতে কিন্তু খুব ভাল লাগে। আর কখনো বা আদা দিয়ে, কখনো তিনটেও দিই, এক এক দিন এক এক রকমের বানাই। তো আজকে একটুখানি সিনামন আর তার সাথে একটু এলাচ দিলাম। দেখুন, ওই বন্ধু যেই গাছটা দিয়েছে, আজকে ভাবলাম এখানেই কিচেনে রাখি। এই সাকুলেন্টগুলো খুব সুন্দর। যদি এটাকে বড় কোনো টবে রাখি, নাকি এখানে প্রচুর গাছ হয়ে যাবে। সেটাই বন্ধুটা বলল যে তাই তুই এই টবটাতেই রাখিস। উইকেন্ড বলে একটুখানি ফ্রুট কেক আর চা খেয়ে তারপরে কাজে লাগবো। ফার্স্ট কাজ হচ্ছে, আজকে এই পিস লিলি গাছটা অনেক দিন থেকেই ঝিমিয়ে পড়েছিল, তাই নিচে গ্যারাজে নিয়ে এটাকে খুব ভালো করে জল দিয়ে একটুখানি বাইরেই রাখবো খানিকক্ষণ। জলটা ঝরে গেলে তারপরে বাড়িতে নিয়ে যাব। এই যে সামনের এই ছোট্ট ফ্রন্টিয়ারটা আছে, এখানে যাতে বেশি ঘাস না হয়, তাই ভাবলাম আজকে একটু ঘাসগুলো কেটে দিই। এলাম আজকে একটু আমাদের কাছের মাছের বাজারটা। তো এটি একটি চাইনিজ মার্কেট। এখানে অনেক কিছু পাওয়া যায়, থোর, মোচা, এঁচোড় থেকে শুরু করে এই ছোট ছোট কলাগুলো, যেইগুলো অন্য কোনো দোকানে পাওয়া যায় না, সেটা কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। তাই যখনই কারোর পুজো পার্বণের ব্যাপার থাকে, ওই কলাগুলো নিতে আমরা সবসময় এই মার্কেটেই আসি। আর এখানে দেখলাম কি সুন্দর ডাব পাওয়া যাচ্ছে, ডাবের জল ফ্রেশ। সব সময় চোখে পড়ে না, বাট আজকে দেখতে পেলাম। আর তার সাথে কাঁচা হলুদ। জানেন তো, এই হলুদগুলো ছোটোবেলায় গুড় দিয়ে মা আমাদেরকে দিত খেতে। এটার জানি না এক্স্যাক্ট বেনিফিটসটা কি, বাট বেশ কিছুদিন খেয়েছি ছোটোবেলায়। এখানে লাইভ ক্র্যাব থেকে শুরু করে লাইভ মাছ পাওয়া যায়, বাট বেশিরভাগ মাছগুলোই ফ্রেশ মাছ, মানে ফ্রোজেন না। ফ্রোজেন সেকশনটা অন্যদিকে। এখানে জ্যান্ত মাছ এমনি অ্যাকোয়ারিয়ামে থাকে, আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন মাছটা আপনি নেবেন। ওরা বেছে সেই মাছটা কেটে দেবে। এবার এখানে কাটারও 3টে পদ্ধতি। একটা হচ্ছে যে শুধু স্কেলিং, মানে মাছের আঁশটা ছাড়িয়ে দেবে কিনা। সেকেন্ড, কাটিং, মানে মাছটা কেটে দেবে কিনা। থার্ড, ক্লিনিং, যে ওটা ক্লিন করেও দেবে কিনা। তাই যদি প্রথম 3টেই থাকে, তাহলে সেই অনুযায়ী সিলেক্ট করতে হয়। ওরা অ্যাকর্ডিংলি মাছটা প্রসেস করে আপনাকে দিয়ে দেবে। ওই সেকশনটা ছিল লাইভ আর ফ্রেশ ফিশ। আর এইটা হচ্ছে ফ্রোজেন মাছ, মানে যেইগুলো অলরেডি কাটা বাছা হয়েই, এইগুলো খুব একটা স্লাইস করা পাওয়া যায় না, যদি না আপনি স্টেক কাটেন। নাহলে এমনি গোটা মাছ পরিষ্কার করে প্যাকেট করা থাকে, আর প্যাকেটের গায়ে লেখা থাকে যে এটা কবেকার ফ্রোজেন আর কতদিন অবধি আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখুন, তিলাপিয়া থেকে, পমফ্রেট থেকে, চিংড়ি থেকে, মোটামুটি অনেক ধরনের মাছই এখানে পাওয়া যায়। তার সাথে কাঁকড়াও পাওয়া যায়, স্কুইড পাওয়া যায়। আমরা ছোটোবেলায় খেতাম, সেটা কি গুগলি বলতাম, বলতে পারবো না যে এখানে সেটাকে কি বলে, বাট আমি ওটাও দেখেছি। এই যে প্রনস বিভিন্ন রকমের পাওয়া যায়, একদম ছোট থেকে জাম্বো প্রনস অবধি, মানে আমরা যেগুলোকে গলদা চিংড়ি বলি। আর টেম্পোরাও এমনি করে পাওয়া যায়, প্রনসের উপর ব্রেড ক্রাম্ব দিয়ে সেটা ফ্রোজেন বিক্রি করে, জাস্ট আপনাকে ভেজে খেতে হবে। যাই হোক, তাড়াতাড়ি বাড়িতে এলাম, আজকে রান্না করতে হবে, তাই সারা সপ্তাহের। আজকে একটু বেগুন পোড়া খেতে ইচ্ছা করলো, তাই এমনি করে পুড়িয়ে নিচ্ছি। আর তার সাথে অন্যদিকে মাছের ভাবছি একটু ঝোল করব। বাইরে গেছিলাম যখন, একসাথে বেশ খানিকটা চিকেনও কিনে নিয়ে এলাম। এতক্ষণ মাছটা বাইরে রেখে গেলাম, তাও প্রত্যেকটা পিস ছাড়াতে পারলাম না। যাই হোক, অমনি করেই দিচ্ছি, পরে ভালো করে ভেজে নেব। মাংসটা নিয়ে এসে পুরোটা একসাথে না রেখে আমি একসাথে পুরো মাংসটাকে 3টে বক্সে করে বিভিন্ন টাইপের 3টে ম্যারিনেট করে একদম ফ্রিজারে ঢুকিয়ে রাখবো। তাহলে অফিস গেলেও যখন বাড়িতে ফিরি, ওভেনে বেক করতে দিয়ে ফ্রেশন আপ হতে হতেই ওটা কিন্তু মাংসটা রেডি হয়ে যায়।
আর আজকের এই বেগুন পোড়াটা করছি খানিকটা জ্যাকি শ্রফের ভিডিও দেখে। ভিতরে এই যে রসুন আর কাঁচা লঙ্কা দেওয়াতে দেখলাম জিনিসটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। জেনারেলি ছোটোবেলাতে বেগুন পোড়া আমরা খেতাম রাত্রেবেলা শীতকালে, সেই সময়ই খাওয়া হতো, কিন্তু এখানে খুব একটা টাইম রাতের দিকে হয় না বলে আজকে ভাবলাম ছুটির দিন আছে, আজকে সকালেই করি। রুটি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু আজকে রুটি অর্ডার দেওয়া হয়নি, তাই জন্য ভাবছি ভাত দিয়েই খাবো। মাছটা ভেজে নিয়ে তারপরে জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে যেমন এমনি নর্মাল টমেটো আর তার সাথে আমি আদা পেস্টের সাথে অন্য সব রকমের মাছের মশলাগুলো দিয়ে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে এখানে ভালো করে কষিয়ে তারপরে মাছের ঝোলটা করছি। আর অন্যদিকে কিন্তু সাইড বাই সাইড আমি চিকেনেরও ম্যারিনেশনটা করছি। একটা ম্যারিনেট করব চিকেন চাপের, একটা ম্যারিনেট ভাবছি কোনো একটা চাইনিজ প্রিপারেশনের, আরেকটা রেখে দেবো যেটা বেক বা গ্রিল করতে যে চিকেনটা দরকার হয় তার জন্যে। কেজান স্পাইস মিক্স বলে একটা সুন্দর চিকেনের ম্যারিনেট পেলাম, ওটা খানিকটা স্পাইসেসের মতন, যেটাকে কেজান সিজনিং বলি, সেটা এবার নিয়ে এসছি। ওটা চিকেনের গায়ে এমনি মাখিয়ে দিয়ে যদি বেক বা রোস্ট করা হয় খেতে কিন্তু বেশ ভাল লাগে। আর এদিকে চিকেন চাপের জন্যে আমি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা এইগুলো আগে বেটে নিয়েছি। আর আমার যে স্পাইস গ্রাইন্ডারটা আছে তাতে খানিকটা পোস্ত আর কাজু বাদাম ড্রাই গ্রাইন্ড করে নিলাম। তার সাথে দই দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট করে সেটা দিয়ে দেবো। দাঁড়ান, ঝোলটা এদিকে দেখি অনেকক্ষণ ধরে কষাতে কষাতে মাঝখানে নিচটা আবার লেগে যায়, তাই একটু করে করে জল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিলাম। দেখলাম আর কোনো কাঁচা গন্ধটা নেই। এবার জল দিয়ে এটাকে ফুটিয়ে মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফোটাতে দিই। আর লাস্টে ভাবছি একটু ধনেপাতা বা তার সাথে একটু গরম মশলা দিয়ে দেবো। মাছের ঝোলে আমার একটু সবজি বা আলু না দিলে খুব একটা ভালো লাগে না, তাই খানিকটা বলতে পারেন যে আজকে ঝোলে একটুখানি আলু দিয়েছি, বা কোনো টাইপের সবজি, ঝিঙে থেকে, পটল থেকে, তার সাথে কখনো কখনো ভেন্ডি থেকে যাই থাকে, বা ফুলকপি থাকলে ফুলকপি, কিছু দিয়ে আমার মাছের ঝোলটা খেতে বেশি ভাল লাগে। এই যে দইটা দিলাম আর খানিকটা জায়ফল জাবিত্রী দিয়ে ভালো করে পেস্ট করে সেটাকে দিয়ে দিলাম। আর তার সাথে একটুখানি বিরিয়ানি মশলা দেব, একটুখানি লঙ্কার গুঁড়ো দেব, আর তার সাথে দেব হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। বিরিয়ানি মশলার গুঁড়োটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি, এটা হাতেই করা, বাট যখন এটা থাকে না তখন আমি শানের বিরিয়ানি মশলা গুঁড়োটা ইউজ করি। একদম গরম মশলাটা খুলেছি যখন, তখন ওই ম্যারিনেটে দেওয়ার পর সাথে সাথেই ঝোলে একসাথে দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, চাপে আরেকটা জিনিসও দিয়েছি, 1 চামচ ছাতু। তাতে কিন্তু টেস্টটা চাপের একদম দোকানের মতন হয়। আর স্বাদ মতন যেমন নুন চিনি সেটা দিয়ে একবারে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার যেদিন রান্না করব সেদিন ঘিয়ের মধ্যে চিকেনগুলো আগে একটু ফ্রাই করে নেব, তারপরে ম্যারিনেটটা দিয়ে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেব। যাই হোক, দুপুরে ঘুম থেকে উঠে একটুখানি ঘুমিয়ে এখন যাচ্ছি মন্দিরে। আজকে আমাদের টরন্টো কালীবাড়িতে আগমনীর একটা ফেস্টিভ্যাল আছে, সেখানেই বন্ধুরা মিলে ভাবলাম যে একটুখানি সন্ধ্যাবেলা যাব। আর যে বন্ধুর মা বাবা এসেছেন ওনাদেরও একটুখানি কালী মন্দিরটা দেখা হবে। আমাদের বেশ লেট হয়ে গেছে, ওরা প্রত্যেকে মন্দিরে পৌঁছে গেছে। আগমনীর পুরো ফাংশনটা তো আমরা দেখতে পাইনি, আমরা যতক্ষণে পৌঁছালাম ততক্ষণে মোটামুটি শেষ। ভাবলাম একটু তাড়াতাড়ি যদি যাওয়া যায়, কিন্তু তার মধ্যে আবার বৃষ্টি, তাই ধীরে সুস্থে চালিয়ে এখন যাচ্ছি। যেতে যেতে মনে হচ্ছে 8:30 পৌনে 9 বেজে যাবে। এই টরন্টো কালীবাড়ির একদম পাশেই হচ্ছে টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই একদম এয়ারপোর্টের গা দিয়েই মন্দিরে যাওয়া। আর এই মন্দিরে এলে একটা যেন খুব আলাদা রকমের অনুভূতি প্রত্যেকবার, আর মনটাও একদম ধীর স্থির হয়ে যায়। ঠাকুর দর্শনের পর তারপরে আমরা ভোগ খেলাম। ভোগে ছিল খিচুড়ি আর তার সাথে বাঁধাকপির তরকারি, লাড্ডু, এই সব খেয়ে বেরোলাম। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা জানাবেন যে এই আগমনীর ব্লগটা আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।